আমার চিঠির একটাই স্যার, সবারই একটাই স্যার, সারা বাংলার একটাই স্যার, ভারতবর্ষের একটাই স্যার। তিলোত্তমার বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও বিজেপির। সোমবার আরামবাগের পল্লীশ্রী এলাকা থেকে বিক্ষোভ মিছিল করা হলো বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী আরজিকর ঘটনায় দোষীদের লুকানোর চেষ্টা করছেন এবং তার জন্য তিনি প্রমাণ লোপাট করেছেন বলে অভিযোগ। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবি তোলার পাশাপাশি ঘটনায় জড়িত দোষীদের সামনে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বিজেপি নেতৃত্ব। এদিন এই দাবিতেই প্রথমে বিক্ষোভ মিছিল, পরে তারা মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করে। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, সভানেত্রী স্মৃতিকোনা মেদ্দার সহ বিজেপির একাধিক নেতা কর্মীরা। আমরা জানি যে মহিলা ডাক্তারকে সেই হত্যার প্রতিবাদে আমরা 14 আগস্টে রাত দখলের লড়াই নেমেছিলাম এবং সেই দিন দেখা গেছে পুলিশ দাঁড়িয়ে থেকে কিভাবে সেমিনার হলকে ভেঙে তছনছ করে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। তো আমরা চাই এই যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া এবং যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে মহকুমা শাসকের ততদিন আমরা বিচার পাই ওনার নয় দিকে দিকে, মানে মহিলারা এত ধর্ষিত অত্যাচারিত নিপীড়িত হচ্ছে। এই মহিলারা যারা সুরক্ষিত থাকে এবং সবচেয়ে স্বাধীনতার পর এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মহিলারা নিপীড়িত হচ্ছে। আমরা চাই এইরকম মহিলা মূর্তি যেন পদত্যাগ করেন, স্বইচ্ছায় নিজের বিবেকের তাড়না পদত্যাগ করেন। বিচারের জন্য আমাদের সব ঠিক আন্দোলন চলতেই থাকবে, প্রতিদিন দিনের পর দিন একটা আমাদের থাকবে। আজকে দপ্তরে হয়েছে, কাল ভিডিও আমাদের চলতেই থাকবে। আমরা যতদিন না আমরা বিচার পাই ততদিন আমরা এই আন্দোলন চলতে থাকবে। আমার নাম স্মৃতিকোনা মেদ্দা, আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভাপতি। তাকে কিভাবে পাশবিক ভাবে নির্মম ভাবে প্রথমে ধর্ষণ, পরে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে রাজ্য সরকার এখনো এবং এই হত্যাকাণ্ডের পর 4-5 দিন যা করেছে আজকে সমস্ত রাজ্যবাসী নয় ভারতবর্ষ আজকে আমরা সবাই জানি কেঁপে উঠেছে। বিষয় হচ্ছে এই ভারতবাসী আজকে উত্তাল হয়েছে ভারতীয় জনতা যে পার্টি আজকে প্রথম দিন থেকে আন্দোলন একজন হাসপাতালের মধ্যে ডিউটি আওয়ার্সে বিক্ষোভ দেখাচ্ছি। একজন মহিলা যদি সুরক্ষিত না হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আছে এটা সহজেই অনুমান করা যায়। কেন রাজ্যের এবং এর মুখ্য কারণ হচ্ছে প্রত্যেকটি অপরাধকে 2011 সালের পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অপরাধকে ধামাচাপা দিয়েছে, প্রশাসনকে নির্লজ্জ ভাবে ব্যবহার করে। আর প্রশাসন যাদের খাকি পোশাক করে 5 দিন পরে কোর্টে আজকে 5 দিনের মধ্যে যে ঘটনা তারা আজকে আমাদের পয়সায় মাইনে পেয়ে সিবিআই ছিল নিজেদের প্রমাণ লোপাটের ডিউটি সম্পর্কে তারা সচেতন নয়। তারা কোন রাজনৈতিক দলের দালালি করবার জন্য এই খাকি পোশাকটা তাদের গায়ে তুলে দেওয়া হয়নি। জনগণের রক্ষা করবার জন্য, সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য এবং অপরাধী যে অপরাধ করবে
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।